আজ পূর্ব বর্ধমান জেলার ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বাপ্পাদিত্য ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক, বাকবুল ইসলাম, রাজ্য এসটি/এসসি সেলের সভাপতি দেবু টুডু সহ আরও বিশিষ্ট নেতৃত্ববর্গ। আজকের সভার মূল বিষয়বস্তু ছিল ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটার বের করা, বাল্যবিবাহ, শিশু শ্রমিক ও শিশুদের যৌন নির্যাতনের বিরুদ্ধে লড়া, ধর্ষকদের বিরুদ্ধে প্রচার অভিযান চালানো, রক্তদান শিবির, কন্যাশ্রী প্রকল্পের প্রচার, 21শে জুলাইয়ের প্রচার ও মমতা ব্যানার্জির সংগ্রামের ইতিহাসের বর্ণনা, সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা ভারতবর্ষের ইতিহাস ও তৃণমূল কংগ্রেসের ইতিহাস সাধারণ মানুষের কাছে ব্যাখ্যা দেওয়া ও সর্বশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের প্রচার। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দাদা, আজকে মূলত কি বিষয়ের উপর সভা? পূর্ব বর্ধমান জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আজকে একটা সভা ছিল। এই সভাটা হচ্ছে 6 মাসে আমরা যে কর্মসূচি গ্রহণ করলাম, সেই কর্মসূচিটা প্রত্যেকটা সার্কেলে সার্কুলেট করার জন্য সার্কেল থেকে আগত সমস্ত আমাদের শিক্ষক নেতাদেরকে, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক নেতাদেরকে ডাকা হয়েছিল। এখানে আমাদের প্রথম এবং যেটা বার্নিং এজেন্ডা সেটা হচ্ছে ভুয়ো ভোটার। সেই ভুয়ো ভোটার ধরা, আপনারা নিশ্চয় জেনে থাকবেন যে এই টোটাল ভোটার লিস্ট যখন যে কাজটা, সেই কাজটা পিএলএ হিসাবে এই প্রাথমিক শিক্ষক সমিতির টিচাররাই করতেন। এখন হয়তো সেটা হচ্ছে না, কোনো জায়গায় হয়তো 80% আছে, কোনো জায়গায় 20% আছে। তো সেই জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছিল, কারণ তারা সবথেকে বেশি সক্ষম হবে ভুয়ো ভোটার ধরতে। এটা গেল একটা কথা। এটা হচ্ছে এই যে আমরা পুরো এই মার্চ মাসটা ভোর এটা করবো। তারপর হচ্ছে এপ্রিল মাসেতে আমরা বাল্যবিবাহ, শিশু শ্রমিক আর ওই যে চাইল্ড অ্যাবিউজ, অর্থাৎ শিশুদের উপর যে যৌন নির্যাতন, যেটা ভয়ঙ্কর হারে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, এই বাংলাতে যেন তার থাবা না পড়তে পারে, সেই জন্য জনজাগরণের একটা জায়গা আমরা তৈরি করবো করার জন্য তাদেরকে আজকে সেই বার্তা দিয়েছি। এটা গেল এপ্রিল মাসে। মে মাসে হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের বার্নিং করছেন ধর্ষণ। সেই ধর্ষণের বিরুদ্ধে যে অপরাজিতা বিল নিয়ে এসছেন, সেই বিল কি এবং কতটা তা সমাজের পক্ষে, নারীদের পক্ষে সুরক্ষামূলক, সেটা প্রত্যেকটা জনমানুষের কাছে আমরা তুলে ধরতে চাইছি। এটা আমাদের মে মাস হচ্ছে, আপনারা জানেন এই মাসটা হচ্ছে একটা বিপ্লবের মাস। এই মাসে আমরা মানুষকে বৈপ্লবিক সচেতনতা দেব, যে ঘরে এক কথা বলছি, বাইরে এক কথা বলছি নয়। আমরা একদিকে রাত জাগছি আর পরবর্তীকালে দাঁড়িয়ে আমরা এই বিলটার বিরোধিতা করছি, এরকম নয়। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তায় নেমে এবং আইনগতভাবে সবসময় মহিলাদের সঙ্গে আছে, সবসময় শিশুদের সঙ্গে আছে, সেটা জানানোর জন্য। আর তার সঙ্গে আমাদের রক্তদান শিবির থাকছে। মে জুন মাস আপনারা জানেন রক্তের আকাল দেখা যায়, সেই জন্য আমরা রক্তদান শিবিরটারও আয়োজন করব। জুন মাসে রক্তদান শিবির ও কন্যাশ্রী প্রকল্পের যে আমাদের যে সুরাহা, আমাদের যে কন্যাশ্রী প্রকল্পের দ্বারা যারা কন্যারা যে কন্যাশ্রীতে রূপান্তরিত হয়েছে, সেটা দরজায় দরজায় আমরা পৌঁছে দেব। আর এই জুলাই মাস হচ্ছে আমাদের কাছে একটা পবিত্র মাস। এই মাসে আমাদের 21শে জুলাইয়ের জন্য সপক্ষে আমরা মিছিল, মিটিং, বক্তৃতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ তিতিক্ষা নিয়ে আমরা জনমানুষের কাছে পৌঁছে যাব। আর আগস্ট মাস হচ্ছে সারা ভারতবাসীর কাছে একটা পবিত্রতম মাস, যে মাসে আমরা স্বাধীনতা সংগ্রামীদের জীবনী, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং প্রকৃত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা করব। বর্তমানে যে ফেক প্রধানমন্ত্রী, ফেক স্বরাষ্ট্রমন্ত্রী যে ফেক স্বাধীনতার কথা বলছে, সেই স্বাধীনতা নয়, সেটা যে সম্পূর্ণ জালিয়াতি, মিথ্যা। কারণ আমাদের রক্ত আছে রবীন্দ্র, নজরুল, সুভাষ চন্দ্র বোস থেকে শুরু করে প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোস, এদের কথাই আমরা মানুষের সামনে তুলে ধরব। আর সর্বশেষ আসছে সেপ্টেম্বর মাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্পগুলি আছে, সেই প্রকল্পগুলি নিয়ে আমরা মানুষের দরজায় দরজায় পৌঁছে যাব। দাদা, কারা কারা ছিলেন আজকে সবাই? এই সভায় ছিল আমার সতীর্থ। আমরা উঠতে বসতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে চলি, মূলত তারাই এখানে উপস্থিত ছিলেন। আর ছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বমণ্ডলী, ছিলেন বাকবুল ইসলাম সাহেব,
সাধারণ সম্পাদক পূর্ব বর্ধমান জেলা, উপস্থিত ছিলেন উজ্জ্বল পরমাণিক সাধারণ সম্পাদক পূর্ব বর্ধমান জেলা, উপস্থিত আছেন গুসকরা পুরসভার পুরো প্রতিনিধি মাধববাবু, উনিও শিক্ষক, উপস্থিত ছিলেন দেবু টুডু মহাশয়, রাজ্য তপশালী উপজাতি শ্রেণীর চেয়ারম্যান, আর আমরা সকলেই। আচ্ছা দাদা, আজকে শিক্ষক মানে মোটামুটি কীরকমভাবে উপস্থিতি আপনি লক্ষ্য দেখুন, করেন আমরা শিক্ষকদের? আমাদের 44টা সার্কেলকে আমরা বলেছিলাম প্রত্যেকটা সার্কেলে 2জন বা 1জন করে প্রতিনিধি আসাতে, তাতে আমাদের কাউন্টিংয়ে যা আমরা দেখতে পেলাম 92-94 জন মতো হয়ে গেছে। তার মানে অত্যাধিক মানে একে অধিক হয়ে এসেছিল। আপনার নাম? আমার নাম বাপ্পাদিত্য ব্যানার্জি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি।